আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। আগের পর্ব 11 পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্রয় ফেরত জাবেদা চেনার উপায়। তো আমরা শুধু চিনেছিলাম কিভাবে, ডেবিট নোট আর ক্রেডিট নোটের মাধ্যমে। তো আমি বারবার করে বলছি, যারা ক্রয় ফেরত জাবেদাটি দেখেননি ভিডিওটি, তারা আগে ক্রয় ফেরত জাবেদাটি দেখে আসুন, তারপরে বিক্রয় ফেরত জাবেদাটি দেখুন। কারণ ওখানে আমি বলেছিলাম কোনটা কিভাবে, কোনটা ক্রয় ফেরত জাবেদা লেনদেন, কোনটা বিক্রয় ফেরত জাবেদা লেনদেন। এইটা যদি না বোঝেন তাহলে আপনারা বিক্রয় ফেরত জাবেদাটি লেনদেনটি করতে পারবেন না, হিসাব নির্ণয় করতে পারবেন না। তো আমি আরও একটা টিপস দিব, ওইটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য একটা টিপস দিয়েছিলাম, যেটা কিভাবে লেনদেনটি বুঝবেন। তো আরও একটা টিপস দেবো, আরেকটি টিপস দিব। তো সেজন্য বলছি আপনারা আগে ক্রয় ফেরত জাবেদা দিয়ে দেখে আসুন, তারপরে বিক্রয় ফেরত জাবেদা দিয়ে দেখুন। তো এটা হচ্ছে পর্ব 12। তো আমি বেশি কথা না বলে শুরু করছি বিক্রয় ফেরত জাবেদা। আমি এখানে বিক্রয় ফেরত জাবেদার ছকটি এঁকে নিয়েছি এবং এটা 2টা লেনদেন দিয়েছি, দিয়ে আমরা এগুলো সমাধান করব। (2023) সালের অঙ্ক, জুন 1, রাকিব ট্রেডার্সের নিকটবর্তী। তো আমি একটা টিপস দেব বলছিলাম, সেই টিপসটা আমি এখন দিয়ে দিব। তো আমরা ক্রয় জাবেদা যারা দেখেছেন, সেখানে আমরা দেখেছিলাম কি লাস্টে এখানে কি হয়েছে, ফেরত পাওয়া গেল। আর আমরা ক্রয় জাবেদায় দেখেছিলাম কি ফেরত পাঠানো হলো, আর এই জায়গায় বিক্রয় জাবেদায় ফেরত জাবেদায় কি হয়েছে, বিক্রয় ফেরত জাবেদায় কি হয়েছে, পাওয়া গেল, ফেরত পাওয়া গেল, ফেরত পাওয়া গেল। তাই এই জায়গায় হচ্ছে আর একটা টিপস। আমরা তো আগের পর্বে ডেবিট নোট যদি হয় তাহলে কি করতাম, ক্রয় জাবেদায় দিতাম, আর ক্রেডিট নোট হলে কি করব, আমরা বিক্রয় ফেরত জাবেদায় দেব। ডেবিট নোট হলে ক্রয় ফেরত জাবেদা, আর ক্রেডিট নোট হলে বিক্রয় ফেরত জাবেদা। তো আমরা আরো একটা টিপস হচ্ছে এইটা যদি মাত্র 2টা টিপস, ক্রয় ফেরত পাঠানো যদি হয় তাহলে এটা কি ক্রয় জাবেদা, ক্রয় ফেরত, এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, হচ্ছে ফেরত পাঠানো হলো, এই লেনদেনের শেষে হবে ফেরত পাঠানো হলো লেখা থাকবে। আর একটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে ফেরত পাওয়া গেল। এই ফেরত পাওয়া গেল এর কারণটা কি, ওই প্রতিষ্ঠানটা ফেরত পাঠানো হয়েছে, ক্রয় করে ফেরত পাঠাইছে, আর এখানে কি বিক্রি করে ফেরত পাওয়া গেল। বিক্রি করেছে করে আমি বিক্রি করেছি, সেই জিনিসটা আমি আবার ফেরত পাইছি, এটা হচ্ছে ফেরত পাওয়া গেল হলে ডেবিট ফেরত জাবেদা। তো আমি আর বেশি কথা না বলি, আজকে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এই ভিডিওটি অনেক লং হবে, কারণ এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো
আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, তাহলে মূল বিষয়গুলো কথা আমি যে মাঝে মাঝে যে একটা কথা বলবো সেই কথাগুলো না বুঝলে অঙ্কটা বুঝবেন না। তো আমি এখানে লিখলাম 2000 তারিখের, এখানে 2023 জুন কত 1। এখানে কি রাকিব ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 130 টাকা দরে 50 কেজি কেক মেয়াদ উত্তীর্ণ ফেরত পাওয়া গেল। কারবারি বার্তা 4%, ক্রেডিট নোট এত %। আমরা ক্রেডিট নোট রয়েছে, তাহলে কি আমরা বুঝতে পারছি যে এটা বিক্রয় ফেরত যাবে না। তা রাকিব ট্রেডার্স, এবার এখানে ক্রেডিট নোট নাম্বার কত রয়েছে 160, সূত্র টিক মারলাম। এবার আমরা এখানে কি করব, 130 টাকা দরে 50 কেজি কেক মেয়াদ উত্তীর্ণ ফেরত। তাহলে আমরা এই দুইটা গুণ করব, এই দুইটার কি করব, গুণ করব। আমি এখানে করে এখানে আমি মুছে দিব, ঠিক আছে। 130 গুণ 50, এখানে কত কারবারি বারটা কত 4% মাইনাস 4%। এখানে আর কিছু আছে না, নেই। 130 গুণ 50 6500, 6500। এবার গুণ 4%, গুণ 4%, 160 টাকা, এই সরি 260 টাকা। 260 টাকা মাইনাস করলে কত হয়, 6250। কত হয় এখানে উত্তর আমাদের 1 তারিখে বেরোয় গেল 6250 টাকা উত্তর। 6250। তো এবার 2017 তারিখের, পরশ ট্রেডার্স। তা আমরা জানি যে কোন ট্রেডার্সে যে নামটা থাকবে সেখানে ক্রেডিট হিসাব খাতে ডেবিট হিসাব কার্ড, ক্রেডিট হিসাব কার্ড যাই থাকুক, আমরা কি করব এখানে নাম দিতে আমরা জানি। এবার এই 2017 তারিখের লেনদেনে ডেবিট নোট নং এখানে কোনো জায়গায় আছে, হ্যাঁ 170। আমি বলেছিলাম যে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা লেনদেন শেষের অংশে এরাম এই ডেবিট নোট নং এবং ক্রেডিট নোট নং থাকবেই। এটা চেনার জন্য এটা কোন লেনদেন ক্রয় ফেরত জাবেদা না বিক্রয় ফেরত জাবেদার, এইটা হচ্ছে চেনার জন্য একটা উপায়। আর একটা হচ্ছে ফেরত পাওয়া গেল আর ফেরত পাঠানো হলো। ফেরত পাঠানো হলে কি হবে, বিক্রয় ফেরত জাবেদা, আর ফেরত পাওয়া গেল হলে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। তো এবার আমরা এখানে কি করলাম, সূত্র টিক মেরে দিলাম। তো এবার আমার কি বলেছে, পরশ ট্রেডার্সের নিকট প্রতি কেজি 320 টাকা দরে 200 কেজি চা ফরমানের বেশি সরবরাহ ফেরত পাঠানো হলো। তা আমরা কি করব, এই দুইটা গুণ করে দিব। আর এখানে ফরমানের বেশি, আর এখানে বারটা কত পার্সেন্ট বলেছে 5%।